আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আমার গুপু সোনারা রয়েছে অপর্ণাদের ঘরে, তাতাইদের ঘরে বলেইছিলাম। দেখো এক এক দিন এক এক রকম জামা পরিয়ে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে অপর্ণা পুজো করছে। দেখো আমি প্রতিদিনের ছবিগুলো তোমাদেরকে দেখালাম আমার গুপু সোনাদের। আর এইখানে দেখো আমার এই যে আমি যে এসেছি গোলাপের মানে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, সেইখানে দেখো ওদের বাড়ির ঠাকুর, মানে এটা ঠাকুরের আসন। আর ওখানেও একটা ছোট্ট গোপুসোনা রয়েছে। আর এই দেখো মেলা থেকে গুড়ের জিলিপি কিনে নিয়ে এসেছি। তোমরা তো জানোই, আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন এসেছি গোলাপদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, ওর মানে বাবার বাড়িতে ওইখানে এসেছি। এখন ভাইরা থাকে সেখানে। আর সকালবেলা দেখো এখানে একটু আলুর দম করছি, এইটা মুড়ি দিয়ে খাওয়া হবে। এখানে আলুর দমের মশলা কষা হচ্ছে, আলুর দম হবে। আর ওখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। আর এই দিকে গোলাপও সব ধোয়াধুয়ি কাটাকাটি সব কিছু করছে, সবাই মিলেমিশেই কাজ করছি। আমার মেয়েও ওই দিকে করছে, সবাই আছি এখানে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ওইটাও ঢেলে দিলাম। আর এই দিকে গোলাপ মাছ ধুচ্ছে বেসিনে। আর এই যে এখানে বেশ কটা দিন খুব আনন্দ করেই কাটছে। ওখানে যতবার যাই খুবই ভালো লাগে ওখানে। আর ওখানে গেলে আমরা সবাই মিলেই রান্নাবান্না কাজকর্ম যতটুকু পারি সবাই মিলে করে আনন্দ করে খাওয়া থাকাটা হয়, ভীষণই ভালো লাগে সেইটা। আর এই দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছে, আমরা অনেকেই খাবো সেই জন্য এটা একটু ফুটবে আর একটু মাখা মাখা হবে। আর এই যে গোলাপদের বাড়িটা দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাই গোলাপের বাবার বাড়ি, এখন ভাইরা থাকে এইখানে। পাশে বর জেঠিমা, মেয়ের জেঠিমা সবাইয়ের বাড়ি রয়েছে গোলাপদের, সেইগুলো সব ওদের একই সাথে একই ভিটেতে সব রয়েছে, পাশাপাশি পাশাপাশি সবার বাড়ি। আর এইটাই গোলাপদের বাড়ি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। গ্রামের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে উঁচু বাড়ি হচ্ছে এই গোলাপদের বাড়িটাই। অনেক দূর থেকে বাড়িটা ঠিক দেখা যায়। আর ছাদে উঠলে না, একদম উপরের ছাদে গেলে পুরো গ্রামটাই দেখা যায়, খুব ভালো লাগে। আর এই দেখো এখানে আমার আলুর দম ফুটছে, হয়ে এসছে। আর একটু মাখা মাখা হলেই নামিয়ে ফেলবো, একটু ঝোলা ঝোলা হবে, কেন মুড়ি দিয়ে খাবে তো। ওখানে সবাই বেশিরভাগ মুড়ি দিয়েই একটু খেতে ভালোবাসে। তরকারি, আলুর দম, ডাল সেদ্ধ যেটাই বলো, বেশ ভালোও লাগে খেতে ওটা। আর এইখানে এই দেখো গোটা সেদ্ধ, আমি তো গোটা সেদ্ধ ভীষণ ভালোবাসি। এবারে মনে দুঃখ হচ্ছিল যে এইবারে গোটা সেদ্ধ কোথাও থেকে এখানে পেলাম না, খাওয়া হলো না। ওখানে গিয়ে দেখছি যে ওদের ফ্রিজে গোটা সেদ্ধ রয়েছে, ওইটা বার করে গরম করে নেওয়া হয়েছে। আর এইখানে দেখো চপ রয়েছে, লঙ্কার চপ, আলুর চপ, সবার খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে, আমি খাবো, কিন্তু অতটা তো আমি খাবো না, আমি তো গোটা সেদ্ধ পেয়েছি, আমার আর এগুলো কিছুই লাগবে না। আমাকে দিয়েছিল, আমি আর খাইনি ওগুলো, আমি গোটা সেদ্ধটাই খেয়েছিলাম। তোমাদেরকে একটু লঙ্কার চপগুলোও দেখিয়ে নিলাম এখানে। আর এইখানে দেখো ওটা কি মাছ যেন বলে, শার্টিন মাছ। হ্যাঁ, গোলাপের দাদা খেতে খুব ভালোবাসে, দিয়ে গেছিলো রান্না করার জন্য। গোলাপ করেছিল একদিন আর আমার মেয়ে করেছিল একদিন, দুজন দুদিন করেছিল। খুবই ভালো লেগেছে এই মাছটা, আমি আগে কখনো খাইনি, ওখানে গিয়েই খেলাম। খুব সুন্দর হয়েছিল, দুদিনই খুব সুন্দর হয়েছিল। একদিন গোলাপ করেছিল, সেটাও ভালো লেগেছে, একদিন আমার মেয়ে করেছিল, সেটাও খুব ভালো লেগেছে। আর এইদিকে ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাত বসানো হয়েছে, আর ওই দিকে মাছটা রান্না হচ্ছে। আর আমার মেয়ে আবার ওই দিকে চিকেন টিকেন ছাড়াচ্ছে, রেডি করছে। গোলাপ আজকে এখানে চিকেনের ভর্তা করবে, সেই জন্য চিকেনটা ওইদিকে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছে। সেদ্ধ হয়ে গেলে আমার মেয়ে ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে দিয়েছিল, তারপরে ওখানে চিকেনের ভর্তাটা গোলাপ করেছিল। খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর এই দেখেছো মাছটা কত সুন্দর হয়েছে, শার্টিন মাছ। হ্যাঁ, খুব সুন্দর লেগেছিল খেতে, এর আগে আমি কোনো দিন খাইনি, এই প্রথম খেলাম। খুবই খুবই ভালো লেগেছিল। জানি না এই মাছের আর অন্য কোনো নাম আছে কি না। আর এই দেখো জুই, গোলাপের দিদি, এখানে ফল খাচ্ছে বসে, আর আমরাও গল্প করছিলাম। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে আমরা এখানে গল্প করছি যখন আমি এইদিকে রয়েছি। আর এইখানে দেখো, এখানে এখন চিকেনের ভর্তাটা করছে।
খুব সুন্দরই হয়েছিল খেতে ওইটা ভর্তাটা। বেশ আনন্দ করেই আমাদের ওখানে কটা দিন কেটেছিল। মশলা টশলা সব কষিয়ে নিচ্ছে, এইদিকে টক দই, কাজু বাদাম বাটা সব কিছু এখানে আলাদা করে রাখা রয়েছে। এইখানে তো মেলা হচ্ছে, তোমাদের আগের দিনই বলেছিলাম যে এখানে মেলা হয়, সরস্বতী পুজো প্রায় 7-8 দিন ধরে হয়, এখানে ঠাকুর থাকে আর মেলাটাও হয় একদম গোলাপদের সামনে থেকেই মেলাটা হয় বাড়ির। আর এই যে এখানে আমার মেয়ে চিকেনগুলোকে ছাড়াচ্ছে, ছাড়িয়ে ছাড়িয়ে একদম কুচো কুচো করে রেখে দিয়েছে, এবার ওইটা দিয়ে করা হবে। এই যে 2 জায়গায় করে করে অর্ধেক অর্ধেক করে নাবিয়ে রাখছে। এখানে তো অনেক লোক, আমরা সবাই একসাথেই ছিলাম, গোলাপদের সব ভাইয়ের ছেলেরা সবাই মিলে একসাথে ছিলাম। হ্যাঁ, ওই জন্য একটু বেশি করেই করতে হয়েছে। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো এখানে যে অনেকটাই করা হয়েছে। এখানে বড় ডেচকিতে আলাদা করে রাখা, আবার ওইখানে কড়াইয়ের মধ্যেও রয়েছে। সবাই মিলে আমরা ওখানে গেলে, গোলাপ যখন ওখানে যায় তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ, খুবই আনন্দ হয় সে কটা দিন ওখানে। আর ওখানে সবাইয়ের মধ্যে সবাইয়ের খুব মিলমিশ, সবাই খুব আনন্দে থাকে সব সময়। যখনই যাই তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই দেখো, তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম বাইরে, একটু মেলাটাও ঘুরে এসেছিলাম। চলো তোমরা দেখতে থাকো মেলাটা। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। এই দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি, কত জিলিপি, এখানে যে কদিন ছিলাম না অনেক অনেক জিলিপি খেয়েছি। সবাই এসে এসে জিলিপি দিয়ে যাচ্ছে বাড়িতে, ওরাও কিনে আনছে, আমিও কিনে আনছি, সবাই মিলে খুব আনন্দ করে করে খাওয়া হয়েছে। আর এই যে মেলার দোকানগুলো, সকালে একবার বেরিয়ে ঘুরছি, বিকেলে একবার বেরিয়ে ঘুরছি, সময় পেলেই খালি বেরিয়ে, মেলাটা একদম সকালবেলা বসতো, একদম রাত পর্যন্ত মেলা থাকতো, 7 দিন ধরে ওরকমই থাকতো। আর আমরা যে কদিন ছিলাম, আমরা একবার করে সকালে মেলায় বেরোতাম, একবার করে বিকেলে মেলায় বেরোতাম, আমরা এই করেছি সারাক্ষণ। খুবই ভালো লেগেছে। দেখো মেলাটা একটু ঘুরেছি, সেটুকুই তোমাদেরকে দেখালাম।